কি ব্যাপার, আমার 3 প্রডিউসার এত নার্ভাস কেন? তোমাদের দেখে মনে হচ্ছে আমি তোমাদের রিমান্ডে ডেকেছি। জি ম্যাম, হঠাৎ ডাকলেন তো, আর আমাদের তো ফাইনাল রেজাল্টও হয়ে গিয়েছে, তাই আসলে বুঝতে পারছি না। আর ম্যাম, আমরা তো সবাই আপনাকে একটু ভয় পাই, স্পেশালি আমি একটু বেশি ভয় পাই। আপনার ভাইভাই যে অবস্থা হয় আমার। কিন্তু রেজাল্ট তো সে কথা বলে না, সবসময় তো A+ পাও। যাই হোক, যে কারণে তোমাদের ডেকেছি, প্লিজ 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 ভাই, একটু তাড়াতাড়ি বল। প্লিজ ম্যাম। বলছি, আচ্ছা তোমাদের পোস্ট গ্রাজুয়েশন তো কমপ্লিট করেছো, এখন কি করবে, প্ল্যান কি? স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করছি। গুড, গ্রেট পিপল থিঙ্ক অ্যালাইক, নাইস। তোমাদের জন্য একটা সুখবর আছে, কিন্তু আমার একটু তাড়া, যে কারণে খুব শর্টলি বলছি। আমার কাছে ফুল ফান্ডের একটা স্কলারশিপ আছে, কিন্তু 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 কি? কিন্তু তোমাদের 3 জনকে একটা এক্সাম দিতে হবে, এবং সেই এক্সামে যে খুব ভালো রেজাল্ট করবে, খুব ভালো মার্কস আনবে, স্কলারশিপটা আমরা তাকে দেব। মানে তোমাদের 3 জনের ভেতরে যে কোনো একজন। ক্লিয়ার? জি ম্যাম। জি জি ম্যাম। ওকে, প্রিপারেশন নাও, ওকে জানাও। আসি ম্যাম, আসসালামু আলাইকুম। তুমি কি নার্ভাস? একটু, কিন্তু তার চেয়ে বেশি মন খারাপ। কেন? এই যে দেখো, তুমি যদি স্কলারশিপ পাও তাহলে তোমার চলে যেতে হবে, আমি যদি স্কলারশিপ পাই তাহলে আমার তোমাকে ছেড়ে চলে যেতে হবে। এর চেয়ে ভালো আমি চাই দুজনের একজনের জন্য না হয়। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। চুপ থাকো, মাত্র 2টা বছর, দেখবো দেখতে দেখতে চলে গেছে। এই তো সেদিন আমরা ভার্সিটিতে ভর্তি হলাম, তারপর তুমি আমাকে পটাইলা, আর আজকে দেখো ভার্সিটি লাইফ শেষ। আমি তোমাকে পটাইছি না? তো ছাড়ো। কি এই 7 দিন নো চা ডে, নো ফুচকা ডে, আর টিউশনের টাকা জমিয়ে নো চিজ কেক, শুধু এক্সামের প্রিপারেশন নিবা। তারপর পিএইচডি করে এসে আমরা এসব খাবো নাকি? তখন তো আমরা ক্যাশনাট খাবো, ল্যাটে খাবো, আলমন্ড খাবো, অনলি পশ থিংস, ইউ নো। তাই? চিস তাই? ফুচকা খাবে? বাবা, 2টা ফুচকা। আমার মনে হচ্ছে তুমি স্কলারশিপটা পেয়ে যাবা, আর আমি যদি স্কলারশিপ পাই, আর আমি যদি দেশে বেরিয়ে যাই, এখানে যেন তোমাকে আবার কেউ পটাটোটা না চলে। এত সহজ?
সময় কিন্তু আর হাতে নেই, 2 মিনিট পাচ্ছ। আরে না, টেনশন কেন করব? কি মামা, স্কলারশিপটা তুই পাইছিস। আমি হ্যাঁ, তুই পাইছিস। কিন্তু শোন, ট্রিট না দিয়ে কিন্তু বিদেশে যেতে পারবি। আর আমি ট্রিট দিব, সবাইকে ট্রিট দিব। ঠিক আছে। আচ্ছা, সময় কাটা। এই দাঁড়া। তোমার কি মন খারাপ? আমার মন খারাপ কেন হবে? যার প্রেমিক আজকে স্কলারশিপ পেয়েছে সে তো সবচেয়ে সুখী মানুষ, তার কেন মন খারাপ হবে? তাহলে তোমার চোখে পানি কেন? চোখে পানি? তুমি দেখছো আশেপাশে কত ধুলো, ধুলো গেছে হয়তো চোখে। আর তুমি এগুলো কি বুঝবা? কয়েকদিন পর তো চলে যাবা বিদেশে, বিদেশে এরকম ধুলোবালি থাকবে নাকি? তোমার চোখে কোনো ধুলো যায়নি, তোমার চোখের সামনে থেকে কে একজন চলে গেছে। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, আমি যত দূরে চলে যাই না কেন, যখনই চোখ বন্ধ করবে সবসময় আমাকে আশেপাশে পাবে। কারণ ঠিক তখনই আমিও তোমার কথাই ভাবছি। তাড়াতাড়ি আয়। শোন, তাড়াতাড়ি শাড়ি পরে রেডি হয়ে ছাদে যা। তোর জন্য বিরাট ফ্যামিলি থেকে একটা সম্বন্ধ নিয়ে এসেছি। এইবার আমার ঘাট থেকে বিদায় হ। কি আপনি তো দেখি সিগারেটটাই ঠিক মতো ধরাতে পারেন না, উল্টো ধরাচ্ছেন। আমি আবার এসবে এক্সপার্ট। ছোটবেলা থেকেই সিগারেট আমার ভীষণ ভালো লাগে। আমি তো মদও খাই, গাঁজাও খাই মাঝে মাঝে। কিন্তু ভাবছি আমার মতো খারাপ মেয়েকে আপনার মতো ভালো ছেলে পোষাবে না। আপনি একটা কাজ করেন, নিচে গিয়ে সবাইকে বলে দেন আমাকে আপনার পছন্দ হয় নাই, ঠিক আছে? ঘরে ছেলের বউ থাকলে আমার খুব উপকার হয় আপা। সারাদিন একা একা থাকি, ও তো যায় ইউনিভার্সিটিতে ক্লাস করতে, বড় ছেলে যায় অফিসে, একদম বোর হয়ে যায়। আমিও তো চাই যে মেয়েটা তাড়াতাড়ি বিয়ে হয়ে যাক। মানে খুবই আশা করে আছি যে আল্লাহ যদি রহম করে ইনশাল্লাহ। মা, আমার মেয়ে পছন্দ হয়েছে। এখন তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে তুমি বিয়ের দিন তারিখ নিয়ে কথা আগাতে পারো, আর সেটা যত দ্রুত হয় তত ভালো। কিন্তু এই মেয়ে তো আমার ছেলের বউ হতে পারবে না।
অলক্ষণে মেয়ে না জানি ছাদে গিয়ে ছেলেটাকে কি বলেছে। আমার তো দুটা ছেলে, মেয়ে নেই। এত লক্ষ্মী একটা মেয়েকে তো আমি ছেলের বউ করব না, মেয়ে করব। তোমাকে আমারও খুব পছন্দ হয়েছে মা। যত তাড়াতাড়ি পারো আমার ঘরে আসো। হ্যালো। আমি প্রেমা। হ্যাঁ হ্যাঁ, জানি তো। খারাপ মেয়ে, মাঝে মধ্যে সিগারেট খাও, মদও খাও। আপনাকে আমি ভালো মানুষ ভেবেছিলাম। এসব ঢং বাদ দিয়ে বলেন যে আপনি বিয়েটা কেন ভাঙলেন না? कुछ कुछ होता है प्रेमा, तुम नहीं समझोगे। কেন? এই কেনর উত্তর জানতে দেখা করতে হবে। ঠিকানা আর টাইম টেক্সট করে দিচ্ছি, চলে এসো। বাই। এই তাহলে খারাপ মেয়ের কাহিনী। কাহিনী তো আসলে প্রেমের। দেখেন, আমি 22টা বছর সৎমায়ের যন্ত্রণা সহ্য করছি। কারো 2টা বছর পারতাম, ওর পিএইচডিটা হওয়া পর্যন্ত। কিন্তু আপনি এসে সবকিছু এলোমেলো করে দিলেন। এলোমেলো যেহেতু হয়ে গেছে, আমাদেরকে ঠিক করতে হবে। প্রেমা, ইউজুয়ালি আমরা আমাদের সোসাইটিতে দেখি যে ছেলের ফ্যামিলি মেয়ের ফ্যামিলির কাছ থেকে যৌতুক নেয়। তো আমাদের যে সম্পর্কর কথা এগিয়ে চলেছে সেখানে ম্যাপটা একটু ব্যতিক্রম। আমি জানি না যে কিভাবে বলবো আপনাকে। আপনারা তো জানেন না যে আপনাদের বাড়িটা ব্যাংকে মর্টগেজ রাখা। আপনারও বাবা নেই, আমারও বাবা নেই। আমি এটাও বুঝি যে এরকম একটা সিচুয়েশনে আমাদের ফিনান্সিয়াল এরকম ক্রাইসিস হ্যান্ডেল করাটা অনেক ডিফিকাল্ট। আপনার মা অলরেডি আমার মায়ের কাছ থেকে প্রায় 1 কোটি টাকার মতো লোন নিয়েছেন ব্যাংকের টাকা শোধ করার জন্য। কোটি টাকা? তো আমার মনে হয় যে আপনার মা যে কোনোভাবে চাইবেন যাতে এই বিয়েটা হয়। আমার কাছে যদি কোটি টাকা থাকতো তাহলে আমি অবশ্যই তোমার মাকে দিতাম। আসলে এরকম একটা সিচুয়েশনে আমি কি সিদ্ধান্ত নিব আমি বুঝতে পারছি না। আমার মনে হয় যে সৃষ্টিকর্তা যেরকম আমাদেরকে সমস্যা দেন, একই সাথে সমাধানের পথও দেন। আমার মনে হয় আমাদের হাতে এখন এই মুহূর্তে একটা উপায় আছে। কি 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 উপায়? প্রেমা, আপনার মা ঠিক যেভাবে চাইছেন আপনি সেভাবে আমাদের বাসায় আসুন। আপনি আপনার মতো থাকবেন এবং আপনাকে আপনার মতো থাকতে দেবার জন্য আমি সব রকম সাহায্য করব। বাই দ্যাট টাইম রোমের ফেরত আসুক। 2 বছর পর আমরা কোনো একটা রিজন দেখিয়ে একটা ফর্মাল ডিভোর্সের বন্দোবস্ত করলাম। আর আই বিলিভ আপনাদের ভালোবাসা যদি সত্যি হয় এতে খুব একটা অসুবিধা হবার কথা না। আমি 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 ঠিক জানি না যে আমাদের আর কি উপায় আছে।
রুবেল, আমি প্রেমার কাছে কখনো রুবেল হতে পারবো না, কিন্তু আমি আপনার প্রেমিকার রুমাল হয়ে থাকবার চেষ্টা করব। আপনি খুবই ভাগ্যবান একজন মানুষ। যে ভালোবাসাকে আমি বুকের ভিতরে তিল তিল করে এত বছর লালন পালন করেছি, দেখেন ঠিক চোখের পলকেই আপনি তাকে পেয়ে গেলেন। মা, এখন কি আবার গ্রামে আরেকটা অনুষ্ঠান করার দরকার আছে? আসলেও তো সবাই। না, কিন্তু গ্রামের তোর চাচারা তো আসেনি। হ্যাঁ, এত ঝামেলা কে করবে? তুই আর মিহির করতে সামলাতে পারবি এটা? আমি তাহলে চাচাকে একটা ফোন করি, মানে দেখি চাচা কি বলেন। থ্যাংক ইউ। সব ভালো হচ্ছে। ভাবি চলো তোমাকে বাসাটা ঘুরিয়ে দেখায়। চলো 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 চলো। এই, তোরা চা খাবি না? চা খুব ভালো হচ্ছে। আচ্ছা, আমি ঢেকে রাখি তাহলে। ভাবি আসো আসো। ভাবি দেখো, এটা আমাদের বাড়ির সব থেকে পুরনো সদস্য। এটাকে কিন্তু খুব যত্ন করে রাখতে হবে। কেন বলো তো? আল্লাহর রহমতে ভাই এখন একটা ভালো চাকরি করে, কিন্তু সবসময় কিন্তু আমাদের অবস্থা এমন ছিল না। ছোটবেলায় ভাই একটা কম্পিউটারের জন্য বাবার কাছে আবদার করেছিল। বাবা বলেছিল যদি জিপিএ 5 পাস তবেই কিনে দেবো। ভাইয়া যেবার জিপিএ 5 পেল, বাবা সেবার এই কম্পিউটারটা এনেছিল। তার কিছুদিন পরেই বাবা আমাদেরকে ছেড়ে চলে গেলেন। ভাইয়া এটাকে খুব যত্ন করে আগলে রাখেন। তোমাকেও কিন্তু এটা যত্ন করে রাখতে হবে। ঠিক আছে, আমিও এটাকে যত্ন করেই রাখবো। ঠিক আছে, চলো চলো। বিসিএস, আপনারা খুব ভালো একটা কর্পোরেট জব করেন। হ্যাঁ, কিন্তু বাবার স্বপ্ন। বাবা খুব চাইতেন যে আমি বিসিএস পরীক্ষাটা দেই, বাবার মতো সরকারি চাকরি করি। বাবা তো আমাদেরকে ছেড়ে হুট করেই চলে গেলেন, আর আমিও ঢুকে গেলাম কর্পোরেট সেক্টরে। এখন মনে হয় যে যদি বাবার ইচ্ছেটা পূরণ করতে পারতাম, আর এটাই আমার লাস্ট চান্স। সো দেখা যাক বাবার স্বপ্নটা পূরণ হয় কিনা। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আমরা ফ্রেন্ড হতেই পারি। কবুল বলে যেহেতু স্বামী স্ত্রী হতে পেরেছি, বন্ধুত্ব হতেই পারি। একদম। কিন্তু আমি আপনাকে সকাল বিকেল গুড মর্নিং গুড নাইট, খেয়েছেন ঘুমিয়েছেন এ ধরনের টেক্সট করতে পারবো না। কিন্তু আমি কি তোমাকে বলেছি যে প্রেমা তুমি আমাকে সকাল বিকাল টেক্সট করো, খোঁজ খবর নাও? না, টেক্সট আমি আপনাকে করতেই পারি, কিন্তু সেটা হবে বিসিএস এর এমসিকিউ পাঠানো। ঠিক ঠিক উত্তর দিতে হবে, কিন্তু যদি না দেন তাহলে কিন্তু প্রত্যেকদিন কানে ধরে একটা করে সেলফি পাঠানো লাগবে। আচ্ছা ঠিক আছে,
তাই হবে ম্যাডাম। তো ম্যাডামের বেতন কি? বেতন চিজ কেক, বাদাম, ফুচকা, ক্যাজুনাট স্যালাড। প্রেমা দেখো, এই যে আকাশ থেকে ঠিক এই মুহূর্তে একটা নক্ষত্র খসে পড়ল। এখন আমরা সৃষ্টিকর্তার কাছে যা চাইব তাই পাব। আচ্ছা, আপনি কি কুছ কুছ হোতা হ্যায় ছাড়া কোনো সিনেমা দেখেননি? না, দেখিনি। আপনি চান না আপনার যা খুশি? লেডিজ ফার্স্ট। রোমান যেন স্কলারশিপ শেষ করে ঠিকমতো পিএইচডি করে আসতে পারে। প্রেম ওর প্রার্থনায় যা চেয়েছে সেটা পূরণ করে দিও সৃষ্টিকর্তা। আচ্ছা, আপনার কি আপনার বাবার শখ ছাড়া কোনো শখ নেই? আছে, কিন্তু সেটা পূরণ করার সাধ্য তোমার থাকলেও তুমি করতে পারবে না। কেন? দেখো, ইউজুয়ালি তো ছেলেদের নাম রাখা হয় মায়েদের নামের সাথে মিল রেখে। আমার মায়ের নাম মিলি, আমি মৃদুল। তো আমার একটা ইচ্ছে যে আমার যদি কখনো ছেলে সন্তান হয়, আমি তার নাম রাখবো প্রেমিক। তাকে আর কষ্ট করে প্রেম করে বেড়াতে হবে না, সবাই তাকে এমনি প্রেমিক বলে ডাকে। কিন্তু এই সমাজের কাছে, আমাদের পরিবারের কাছে তুমি আমি হয়তো স্বামী স্ত্রী, কিন্তু ঘরের ভেতর আমাদের বাস্তবতায় আমরা কেবল দুটি কল্পনার চরিত্র। কালকে থেকে আপনাকে এখানে পড়া লাগবে না, রুমেই লাইট জ্বালিয়ে পড়তে পারবেন। জি, এখানে এমনিতেও অনেক অন্ধকার আর অনেক মশাও। আমাকে তো পাগল বানিয়ে ফেলেছে। আমাকে এতক্ষণে দিয়েছে। চলেন। মনে ভাঙার বাতাসে, হৃদয় ছোঁয়ার আবেশে, ফুল ঝরার সুবাসে মনে পড়ে যায় তোমাকে। তোমার ছোঁয়া, তোমার হাসি, সব যেন মিশে আছে আমার পাশে। মনে পড়ে বারবার, মনে পড়ে তোমাকে ছাড়া জীবনে বড় ফাঁকা। প্রেমা, প্রেমা, আজকে অফিসে একটা পারফরমেন্স বোনাস পেলাম, তাই ভাবলাম তোমার জন্য একটা গিফট আনি। এই যে টাকা। তুমি যেখান থেকে আসছো, যেই ফ্যামিলিতে বড় হয়েছো, টাকা ছাড়া তো আর কিছু চেনো না। ভাবলাম একটা গিফট আনবো, আবার ভাববা কত টাকার গিফট, পছন্দ হবে কি হবে না তা নিয়ে ইস্যু করবা, তার চেয়ে টাকাটা নাও। তাই যেটা চেনো সেটাই রাখো। তোমার লজ্জা লাগে না? তুমি কি আমাকে ছোট লোক মনে করছো? নিজের মতো আমার বাবার টাকা কম থাকতে পারে, কিন্তু আমি তোমার মতো ছোট লোক না। আরে নাও না, তোমার জন্য গিফট এনেছি, নাও, নিতে হবে তোমাকে, নাও। কতটা নিচু স্বভাবের মানুষ হলে মানুষ তোমার জন্য গিফট, আর তোমার জন্য গিফট এনেছি, রাখো। এই এটা কোন ধরনের গিফট? আমার গিফট ফেলে দিবা তুমি? থাপ্পড় দিয়ে না দাঁত ফেলে দেবো একদম।
এসব কি হচ্ছে কি? দেখেছেন মা কতটা কতটা ছোট লোক মানসিকতার মানুষ হলে তার ওয়াইফের সাথে এই ধরনের ব্যবহার করতে পারে। দেখেছেন আমাকে মারতে গিয়েছিল, আপনি না আসলে একটু আমাকে মারতো। আমি তো নিজেই ওকে চিনতে পারছি না। তোর এত অধঃপতন হচ্ছে, আমি আমার ছেলেকে এই শিক্ষা দেয়নি মা। সে তার স্ত্রীর গায়ে হাত তুলবে। ছি 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 ছি, আর কি বাকি রাখলি তুই? তোমার মতো লোকের সাথে একটা সুস্থ মানুষের সংসার করা সম্ভব না। আমিও করতাম না। খুশি? মা বোধহয় অনেক কষ্ট পেয়েছে। ভীষণ, ওটাই খারাপ লাগছে। I'm really sorry. It's okay. এত বড় সাহস, একটা থাপ্পড় দিয়ে না একদম সোজা করে দেও। তোমার মতো লোকের সাথে একটা সুস্থ মানুষের সংসার করা সম্ভব না। মা, আমার ভাইয়া ভাবি দুজনেই তো অনেক ভালো মানুষ, এখন প্রত্যেকদিন ঝগড়া অশান্তি কি কি শুরু হয়েছে বাড়িতে? এটা আমি নিজেও জানি না ওদের মধ্যে সমস্যা কি। এটা তো জিজ্ঞেস করা যায় না। আমি শুধু আল্লাহর কাছে দোয়া করি সবকিছু যেন ঠিকঠাক হয়ে যায়। মা, আমার আর বাড়িতে থাকতে ভালো লাগছে না, আমি একটু বন্ধুদের সাথে দেখা করে আসি। আপনি আসছেন? এমা, আপনি ড্রিঙ্ক করছেন? দেখি। তুমি আমাকে বলো না প্রেমা যে তুমি খারাপ মেয়ে, মাঝে মধ্যে সিগারেট খাও, মাঝে মধ্যে মদ খাও, কিন্তু জানো প্রেমা, ইন রিয়েল লাইফ আমি খারাপ ছেলে। আমি এই যে মদ খেয়ে ফেলি। শুনুন, আপনি একদমই খারাপ মানুষ না, আপনি একজন ভীষণ ভালো মানুষ। আমি আপনাকে চিনি, তো নিজেকে আপনার খারাপ প্রমাণ করতে হবে না। আজকে একটু বেশি খেয়ে ফেলতেন। আমার গ্লাস কোথায়? এখানে? আমার গ্লাসটা একটু খুঁজে দাও না, ছিল না এখানে? পানির গ্লাসটা আনতে হবে। আচ্ছা, আপনি একদমই ঠিক নাই। পানির গ্লাসটা আনি। ওকে ওকে ওকে, আমি নিজেকে গ্লাসটা আনি। আপনি একটু, আমি দিচ্ছি 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 দিচ্ছি। আসেন, আপনি একটু গ্লাস এনে দাও। হ্যাঁ দিচ্ছি দিচ্ছি, আমি দিচ্ছি। প্লিজ 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 সব ঠিক। থাক 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 না, লাগবে না। মারে, সুন্দরী মেয়েদের কপালে সুখ কখনো কখনো আসে না, বুঝলে? কারণ সুন্দর দেখতে মেয়েরা যদি কষ্ট পায়, কিছু কিছু মানুষ সুখী হয়। আর সুন্দরী মেয়েদের কপালটা, দুঃখটা চিরস্থায়ী হয়ে যায়। কিন্তু তোমার ক্ষেত্রে এটা হোক আমি চাই না।
তুমি ভালো থেকো, আমার সাথে যোগাযোগ রেখো প্লিজ। আপনি নিজের যত্ন নিয়েন, তো আমি অবশ্যই যোগাযোগ রাখবো। আপনি আমার মায়ের মতোই। আল্লাহ হাফিজ। কি ব্যাপার, তো কেমন দেখাচ্ছে কেন? আমি ও বাড়ি থেকে একবারে চলে আসছি। মানে মানে কি মা? চলে আসছি একবারে। অলক্ষণে মেয়ে, এত কষ্ট করে একটা বিয়ে দিলাম, সেটাকেও টিকিয়ে রাখতে পারলি না? পানিটা খেতে দিবা? তুমি কি জানো আমার সাথে কি কি হয়েছে? ছোটবেলা থেকে কি করো নাই তুমি আমার সাথে? মা নাই বলে ছোটবেলা থেকে কখনো তুমি নিজের মেয়ের মতো করে আমাকে দেখোনি কেন? কি দোষ করেছিলাম আমি? তোমরা যা করছো অন্য কোনো মানুষ হলে করতো না। আমার নিজের মা থাকলে এটা করতো না আমার সাথে। নিজেদের পছন্দে বিয়ে দিয়ে দিয়েছো। একটাবার জিজ্ঞেস করছো যেখানে বিয়ে দিচ্ছ ওই ছেলেটাকে আমার পছন্দ কিনা, আমার নিজের কোনো পছন্দ আছে কিনা কখনো ভাবনি। কারণ তুমি তোমার সৎ মা। তুমি তো কখনো আমার ফিলিংসই বোঝোনি। মা, আমি তো সৎ মা। সারা জীবন আমি তোর সাথে অনেক খারাপ ব্যবহার করছি, অনেক কষ্ট দিয়েছি, অনেক কথা বলেছি। আমার মেয়েটা কালো, সমাজের চোখেও অসুন্দর, কিন্তু একটা মায়ের কাছে তার সব সন্তান সবসময় সুন্দর। তুই যখন মা হবি তখন বুঝতে পারবি, আর তখন তুই আমাকে ক্ষমা করে দিতে পারবি, দিবি না? তোমার যাওয়ার পথে কোনো বাধা হয়ে দাঁড়ালাম না, কারণ হয়তো সেই অধিকার আমি অর্জন করতে পারিনি। তোমার ফোন থেকে আর কোনোদিন আমার ফোনে মেসেজ আসবে না, কিন্তু যখনই ফোনে কোনো মেসেজের টোন বাজবে আমার মনে হবে যে তুমি কোনো একদিন আমাকে এইভাবে টেক্সট করতে। জীবনে কিছু সময়ের জন্য হলেও তোমার কাছের মানুষ হতে পেরেছিলাম। এই প্রাপ্তি নিয়ে আমি আমার জীবনের বাকিটা কাটিয়ে দিতে পারবো। তুমি তোমার বাকি জীবন তোমার ভালোবাসার সাথে সুখে থেকো। আমার জীবনের এই একটাই চাওয়া। যদি কখনো হাসতে হাসতে ভুল করে হলেও আমার কথা মনে পড়ে যায়, তখন জেনে রেখো আমিও হাসছি আমাদের একসাথে কাটানো সময়গুলোর কথা মনে করে। তুমি আমার প্রেম নাকি অভ্যেস জানি না, শুধু জানি তুমি এখন আমার পুরো পৃথিবী। রুবেল সাহেব, আপনি ঠিকই বলেছিলেন আমি খুব সৌভাগ্যবান।
গত 2 বছরের স্মৃতি নিয়ে আমি আগামী সারা জীবন কাটিয়ে দিতে পারবো। হয়তো কখনো কখনো চোখে পানি আসবে, কিন্তু ভালোবাসার মানুষের জন্য কান্নার মাঝেও এক পরম আনন্দ আছে। আমি সেই আনন্দ নিয়ে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হয়ে বাঁচব। ভরা চাঁদের পূর্ণিমাতে দিগন্তে রাজপথে মনে পড়ে যায় তোমাকে, এক কাপ চায়ে চোয়াতে নিকোটিনে ধুয়াতে অর্ধেক পড়া উপন্যাসে সিনেমাটার বিরতিতে যতই ভুলতে চেয়েছি তোমায়, ততই ফিরে আসনি দুটাই তাই। তোমার ছোঁয়া, তোমার হাসি সব যেন মিশে আছে আমার পাশে। মনে পড়ে বারবার, মনে পড়ে তোমাকে ছাড়া জীবন যে বড় ফাঁকা। আমার চোখে জল তবুও থামি না। আমি একটা ডিভোর্স লয়ারের সাথে কথা বলেছি, ঠিকানা টেস্ট করে দিচ্ছি, চলে এসো। ততই ফিরে আসনি দুটাই তাই। তোমার ছোঁয়া, তোমার হাসি সব যেন মিশে আছে আমার পাশে। মনে পড়ে বারবার, মনে পড়ে তোমাকে ছাড়া জীবন যে বড় ফাঁকা। আমার চোখে জল চান চলবে কি? নো থ্যাংক ইউ। ডিভোর্সের ম্যাটারটা নিয়ে আপনি কতখানি সিরিয়াস? জি আমরা সিরিয়াস। ভালো মতো চিন্তা ভাবনা করেছিও কি? জি। আপনি ভীষণ বাজে। আপনি আমাকে জানাননি কেন? আপনার বিজনেস রেজাল্ট দিয়েছে, আমাকে কেন জানাননি? ওয়াইফ না হতে পারে, বন্ধু তো না। এতটুকু অধিকার তো আমার আছে নাকি তাও নাই? আমি বিসিএসে টিকেছি। আই এম সো হ্যাপি ফর ইউ। ব্রাদার কংগ্রেচুলেশনস। থ্যাংক ইউ। আপনি বিসিসি টিকেছেন, এটা তো খুবই খুশির একটা সংবাদ। আমার মনে হয় এরকম খুশির একটা দিনে আমাদের ডিভোর্সের মতো একটা ব্যাপারের সিদ্ধান্তটা না নেওয়া উচিত। আই ফিল আমরা এই ব্যাপারটাকে পোস্টপোন করি, কেমন? কি বলেন উকিল সাহেব? আমার দীর্ঘ ক্যারিয়ারে আমি একাধিক ডিভোর্স দেখেছি এই ভেরি চেম্বারে। কোনোটার পরিণতি না সুখকর ছিল না। তাই এরকম কঠিন কোনো ডিসিশনে আসার আগে আমি বলে নেব যে প্লিজ একটু চিন্তা ভাবনা করে নিন। সংসার টিকিয়ে রাখা যত না কঠিন, ভেঙে ফেলা তার থেকে বেশি সহজ। কিন্তু ওই কঠিন কাজটাই না খুবই খুবই ইম্পর্টেন্ট। জি এক্স্যাক্টলি মাই পয়েন্ট, আমি এটা চিন্তা করেছিলাম। দ্যাট উইল বি অল, রেস্ট ইজ আপ টু ইউ। থ্যাংক ইউ। আমরা আজকের দিনের মতো পুরো ব্যাপারটাকে পোস্টপোন করি, কেমন? আসি উকিল সাহেব, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। হ্যালো, হাই। প্রেমা, তোমাকে আমার বেশ কিছু কথা বলা দরকার ছিল, তাই যেখান থেকে সবকিছু শুরু হয়েছিল সেখানে সবাইকে ডাকলাম। বলো, তবে তার আগে বলো উনি কে?
তুমি বলনি এখনো কাউকে? না, এখনো বলা হয়নি। মৌসুমী আমার বিবাহিত স্ত্রী। প্রেমা, আমি তোমার উপর চিট করেছি। আমি বিদেশে চলে যাওয়ার পর কোনো একটা রিজনে ইউনিভার্সিটি থেকে আমার স্কলারশিপটা ক্যান্সেল করে। আর এই স্কলারশিপটা ছাড়া আমার পিএইচডিটা কমপ্লিট করাটা ইম্পসিবল ছিল। তাই আমি ওকে বিয়ে করি। বিয়ে করার পর স্পাউস ভিসায় সিটিজেনশিপ পেয়ে আমি আমার পিএইচডিটা কমপ্লিট করি। আমি জানি কিছু কিছু ভুলের কখনো মাফ হয় না, কিন্তু তারপরে যদি তুমি কখনো পারো আমাকে মাফ করে দিও। জানো কি, পৃথিবীতে বেঁচে থাকা অনেক মানুষ আছে যাদের জীবনে কেউ না কেউ বেঁচে থেকেও মরে গিয়েছে। আজকে থেকে ঠিক তুমিও আমার জীবনের মৃত রুমেল। সৌভাগ্যবান মৃদুল সাহেব, ভালোবাসার মানুষকে কষ্ট দেওয়ার কি কখনো মাফ আছে? ভালোবাসা বোধহয় মানুষকে কষ্ট দেন, মানুষকে কষ্ট দেয় সিচুয়েশন। পরিস্থিতি আসলে আমাদের কেমন একটা জায়গায় নিয়ে আসে যেখানে দুজন ভালোবাসার মানুষ একজন আরেকজনের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়ে যায়। মৃদুল চলেন। আপনি তুই তোর ভালোবাসার জন্য এত বড় স্যাক্রিফাইস করলি? কেউ তো কিন্ডারগার্টেনে আমাকে ভালোবাসতে। কই, তুই তো কখনো আমাকে বলিসনি, কারণ তুই জানতি আমি প্রেমাকে ভালোবাসি। তাই কিছু না বলে তারপর পুরো জিনিসটা লুকায় রেখে তুই একজন মেজরকে বিয়ে করলি। তিনি শান্তিরক্ষা মিশনে যে দেশের জন্য প্রাণ দিল। কই, তারপর তো তুই আর বিয়ে করলি না? কারণ আমার একটা সন্তান আছে, আলিজা। দেখ, বিয়ে তো চাইলে আমি যখন তখন করতে পারি, যে কাউকে করতে পারি, কিন্তু একজন বিধবার সন্তানকে মেনে নেয়ার মতো মানসিকতা খুব বেশি পুরুষের থাকে না। আর তাছাড়া একটা বিধবা সুন্দরী সিঙ্গেল মাদারকে আমাদের সোসাইটিতে যে কত কটু কথা শুনতে হয় তা তো তুই জানিস। সবকিছু আড়াল কর না। 5টা মিনিটের জন্য আমি যদি আমার জীবনের প্রথম প্রেমিকের বউয়ের চরিত্রে অভিনয় করতে পারি, মন্দ কি? 5 মিনিটই হোক, এই 5টা মিনিট আমার জীবনে 5 বছরের জন্য অক্সিজেন সঞ্চার করবে। শোন, তুই ভালো থাকিস আর বিয়ে করিস এমন কাউকে যাকে তুই না, যে তোকে ভালোবাসবে। আমার হাজবেন্ড নাজমুল আমাকে ভীষণ ভালোবাসতো। ওরই ভালোবাসা আর আলিজা, এই দুজনকে আঁকড়ে ধরে আমি বাকি জীবন দিব্যে কাটিয়ে দিতে পারবো। আর
বেশি মনে পড়লে মাঝে মাঝে তোকে ফোন দিলাম, বউ পারমিট করলে ফোনটা ধরিস। বলতো পৃথিবীর সবচেয়ে বড় কবরস্থানের নাম কি? আমি বাবা বিসিএস ফেল। এত কঠিন প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না। পৃথিবীর সবচেয়ে থেকে বড় কবরস্থানের নাম হচ্ছে একতরফা ভালোবাসা। উবার ডাকেন। তোমার না সে চড়তে পছন্দ? আপনি সবসময় এত বেশি কথা বলেন কেন? তাহলে সেটাই ডাকেন। রিক্সা। তোমার মন কি খুব বেশি খারাপ? না। তুমি কি রোমানের ব্যাপারটাই অনেক বেশি কষ্ট পেয়েছ? না। দেখো ও তো খুব একটা দোষও নেই আসলে, মানে ও যে পিএইচডিটা শেষ করুক সেটা তো তুমিও চেয়েছো। আচ্ছা, আপনি সবসময় এত বেশি কথা বলেন কেন? তুমি কিন্তু এখনো চাইলে আমাকে ডিভোর্স দিতে পারো, আমার সঙ্গে জোর করে তোমার সংসার করতে হবে না। আমি কি একবার আপনাকে বলেছি আমি ডিভোর্স দিতে চাই? আমার মতো একটা খারাপ ছেলের সঙ্গে থাকবে যে মদ খায়, সিগারেট খায়? আপনার দুটো শখ পূরণ করে দিলাম। একটা বিসিএস ক্যাডার হয়ে গেলেন, আর একটা someone is coming। নাম রেখেছো? হুম, কি নাম রেখেছি প্রেমিক।